হ্যালো হোয়াট ইস আপ ভাই লোক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বহুত দিন পর আমি ব্লগ করছি, মানে প্রায় প্রায় 9 মাস, 8 থেকে 9 মাস হতে যায়। আমি ব্লগিং করে একদম বন্ধ করে দিচ্ছি। তখন থেকে রোস্টিং করি মাঝে মাঝে, কেননা ব্লগিং হয়ে উঠছে না, সেরকম হয় না। তাই একবার করে বাড়ি থেকে ভাবি যে একদিন করে বাড়ি থাকলে রোস্টিং ভিডিওই করা যাক। ব্লগিং অনেকদিন করা হয় না, তো আজকের ভাবলাম একটু ভিডিও করি। সকালবেলা থেকে, আমার সকালবেলা এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, 11টা সাড়ে 11টার মতন বেজে গেছে। তো আজকে হঠাৎ করে একটা স্ক্রিপ্ট রেডি ছিল, ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো ভিডিও বানানোর পজিশন পাচ্ছিলাম না, কোথায় বানাই। যে আমাদের ছাদে যখন বানাই আমি রাত্রে করে, যে কাজে থেকে এসে বাড়ির লোককে বলে রেখে দিই সেট আপ করতে, বউ করে, কখনো বোন করে রেখে দেয়। তো আজকে এই রোদ্দুরে, তো এখন রোদ্দুর বুঝতে পারছো, ছাদের দিকে দেখো, এটা বন্ধুদের ঘরের ছাদে। তাই এত পরিমাণ রোদ্দুর, এখন যদি ছাদের ঘরে উঠি অ্যালবেস্টার, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। মানে সেটা বানাতেও যেমন কষ্ট, ওখানে বসে ভিডিও বানাতে তার থেকে বেশি কষ্ট। এই দেখো অলরেডি এখানে বসে তাই গেঞ্জির অবস্থা দেখো ভিজে গেছে, এখানে তাই ভিজে চুপচুপে হয়ে গেছে। তো আমি সিঁড়ির মুখে এখানে বসে, এই যে সিঁড়ির মুখে এখানে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর একটা পজিশন রয়েছে নিচে ঘরে, এখন এই ঘরটা এখনো রেডি হয়নি। মেন কথা যেটা হচ্ছে, এটা বন্ধুদের বাড়ি, এখানে কেউ নেই এখন। এই ঘরটা রেডি হয়নি বলে, বাড়িটা রেডি হয়নি বলে রাস্তার গায়ে ভাবলাম যে এখানে চুপচাপ আছে, এখানে ভিডিও বানানো যাক। আর আমাদের বাড়িতে হলে বাচ্চা কাচ্চা এত কিচির মিচির কিচির মিচির, ভিডিও বানাবো কোথায়, সারাক্ষণ ওদের চুপ করাতে সময় লেগে যাবে। একটা ভিডিও রেকর্ড হলো আপাতত, তো এখন টুকটাক একটু ক্লিপ নিলাম, ওটা এখন এডিট এডিট করতে সময় লাগবে, 2-4 দিন পরে মনে হচ্ছে আপলোড দেবো দেখি। আর আপলোড দিতে পারছি না বলে ওদিকে সমস্যা হচ্ছে, আবার রিচ পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছে। মানে আমার একটা একটা ভিডিও দিতে প্রায় মাসের মধ্যে আমার সারা একটা মাসে 3টে মতন ভিডিও আপলোড হয়। আপলোড করার কথা একটু বেশি দিয়ে, সপ্তাহে একটা করে দিলে ভালো হয়, কিন্তু হয়ে ওঠে না। সারা সপ্তাহ কাজ করে, তার মাঝখানে স্ক্রিপ্ট লিখে, আবার থাম্বনেল বানানো, ভিডিও এডিট করা, সব চারে বহুত ঝামেলা, বহুত ঝামেলা। ওই জন্য কি করবো, একা হাতে একটু লেট লেট হয়। তো আশা করব যে আগামী দিন তোমাদের ভিডিও আরো ভালো লাগাতে পারবো। আর ব্লগে একদম দেওয়া বন্ধ করে দিচ্ছি। আশা করছি এই ব্লগটা এখনো আপলোড হবে কি ঠিক নেই, না আমি তো রেকর্ড করছি, দেখা যাক কি হয়। তো আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো ভিডিও। আগামী দিন আরো ভালো ভালো ভিডিও আনবো। আর কেমন ভিডিও তোমরা পছন্দ করো, আমার ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে রাখলাম, এখানে কমেন্টে তোমরা বলতে পারো কেমন ভিডিও দেখতে চাও, কেমন রোস্টিং ভিডিও দেখতে চাও। কমেন্ট করে বলবে, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো এতটুকুই, আর কি বলবো। অনেকক্ষণ ধরে ভিডিও শুট করছিলাম, গরম হচ্ছে, ভিজে গেছি পুরো। এখন দেখি কটা বাজে, 1টা 10, 1টা 10। তো এবার যাওয়া যাক বাড়ির দিকে। কি আর বলবো, এখনো স্নান টান কিছু করা হয়নি। আর এই গরমকালের বেলায় না বহুত কষ্ট, বহুত কষ্ট। ওই অ্যালবাস্টারের ঘরে যাদের বড় বড় ক্রিয়েটাররা, বিরাট কি সুন্দর ঘরের মধ্যে একদম দরজা বন্ধ করে, তো বাইরে কোনো আওয়াজ যাবে না, এসি চলছে। আমাদের এটা কি কপাল বলো দেখি, বা আর লাস্টে চ। এবার তুমি জুড়ে নাও, ওটা কি হবে তোমরা একটু ভেবে নাও। মানে কি চাটা, বা আর লাস্টে, বুঝতে পারলে তো? ওই ওই কপাল আমাদের, আমাদের আর অত কিছু। তো আর তোমাদের ভরসা রেখেছি, মানে আগামী দিন অনেক কিছু হবে, বিশ্বাস আছে। বিশ্বাসটা, আমি বিশ্বাস ভাঙতে চাই না তো সমাজে। আমি সবসময় লাখ টাকার স্বপ্ন দেখি। সবাই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু আমি দেখি। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু অত ভালো বিছানায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় না। তার একটাই কারণ, কেন, অলরেডি তাদের আছে, তারা স্বপ্ন দেখে কি করবে। তো ওই জন্য বলে, চ্যানেলে নতুন হলে ফাটাফাট সাবस्क्राइब करो। आगामी दिन दारुण दारुण गाड़ फाटा वीडियो लेके आएंगे। तो चलिए मिलते हैं नया वीडियो में। आज का वीडियो इतना ही था।